স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশ থেকে বিগত 16 বছরে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যারা পাচার করছে সব গণতন্ত্রের উপর বিশ্বাসী ছিল, তাদের ভাষায় তারা গণতন্ত্রেই চলেছে। তারপর যারা এসেছে তারাও গণতন্ত্র, এখন যারা আছে তারাও গণতন্ত্র। জাতির ভাগ্যের তো পরিবর্তন হয় নাই। আল্লাহর বিধান ছাড়া, আহকামে শারঈয়া ছাড়া কোনো রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হতে পারে না, কোনো জাতির মুক্তি নিশ্চিত হতে পারে না। আমার দেশে যারা পশ্চিমা রাজনীতি করে, তথাকথিত গণতন্ত্রের ধারক বাহক, এদের অধিকাংশই শরীয়তের বিধান বা আল্লাহ প্রদত্ত কোরআনী আইনকে বিশ্বাসী করে না। বর্তমান যুগে তারা এটাকে অচল মনে করে, যুগের সাথে তাল মিলবে না মনে করে। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, কোরআন সুন্নাহর বিধানকে যারা অস্বীকার করবে তারা কি? এখানে কোনো ব্যাখ্যার সুযোগ নাই, ফতোয়া আল্লাহ দিছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি? এখানে যে আল্লাহ তার জিকিরের কথা বলেছেন, ইদা যুকির আল্লাহ, এখানে জিকির অর্থ হচ্ছে আহকামে শারঈয়া। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে মৌখিক জিকির না, এখানে জিকির অর্থ হচ্ছে খাঁটি মুমিনদের সামনে যখন আল্লাহর বিধি বিধান উচ্চারিত হয়, তা আল্লাহর বিধানকে অবনত মস্তকে তারা মেনে নেয়। সুবহানাল্লাহ। আমরা দুর্ভাগ্য জাতি যে আমরা মুসলিম পরিচয় দিই, মুসলিম দাবিদার, কিন্তু আল্লাহর বিধানকে আমরা ব্যক্তিগত জীবনে গ্রহণ করতে পেরেছি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করতে পারি নাই। পেরেছি? বলেন। আমাদের লেনদেন, ফৌজদারি, দেওয়ানি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতির মৌলিক স্তরগুলোতে আল্লাহর বিধানকে আমরা পাশ কেটে চলেছি। এটাই বাস্তব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানকে যারা বিশ্বাস করবে না, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? যারা পাশ কেটে যাবে তাদেরকে আল্লাহ জালেম বলেছেন। যারা আমল করবে না তাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করবে না, আল্লাহ এক জায়গায় বলেছেন তারা ফাসিক, আরেক জায়গায় বলেছেন জালেম, আরেক জায়গায় বলেছেন কাফের। আমার দেশে যারা পশ্চিমা রাজনীতি করে, তথাকথিত গণতন্ত্রের ধারক বাহক, এদের অধিকাংশই শরীয়তের বিধান বা আল্লাহ প্রদত্ত কোরআনী আইনকে বিশ্বাসী করে না। বর্তমান যুগে তারা এটাকে অচল মনে করে। নাউজুবিল্লাহ বলবেন। যুগের সাথে তাল মিলবে না মনে করে। আল্লাহর ভাষায় তারা কি? মুখে জড়তা কেন? ফতোয়া তো আমার না, আল্লাহ দিছেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, কোরআন সুন্নাহর বিধানকে যারা অস্বীকার করবে তারা কি? এখানে কোনো ব্যাখ্যার সুযোগ নাই, ফতোয়া আল্লাহ দিছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তারা কি? এই রাষ্ট্রের, এই সমাজের নিয়ন্ত্রণ যাদের হাতে, তাদের অধিকাংশই দুর্ভাগ্যজনকভাবে এই শ্রেণীর মানুষ। আর যারা আল্লাহর বিধানকে বিশ্বাস করে, তারা প্রাণান্তকর প্রচেষ্টা করে যাচ্ছে এই বিধান দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে পরিচালনার। কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা আপাতত পৌঁছতে নাও পারে, কিন্তু পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পুরোপুরি পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বান্দাকে আল্লাহ কি দিচ্ছেন? শুধু প্রচেষ্টা। আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ,
মানুষকে প্রচেষ্টা ছাড়া কিচ্ছু দেওয়া হয় নাই। মানুষের পক্ষ থেকে প্রচেষ্টা, সফলতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিধানকে, এখানে জিকির মানে কি? আহকামুল্লাহ, আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান সমূহকে যারা অবনত মস্তকে স্বীকার না করবে তারা কোনোদিন মুমিন বা মুসলিম হতে পারে না। আনফরচুনেটলি তারা কাফের বলেই গণ্য হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বিধান কখনো অচল হয়? সূর্য আল্লাহর বিধান মানতেছে, কোনো ব্যত্যয় নাই। চাঁদ আল্লাহর বিধান মানতেছে, কোনো ব্যত্যয় নাই। জোয়ার ভাটা, বাতাসের প্রবাহ, তরুলতা, বৃক্ষলতা, নদী নালা, গ্রহ নক্ষত্র, নিহারিকা, গ্রহপুঞ্জ, গ্যালাক্সি সব কিছুই তো তার বিধান মানছে। অতএব মানুষ যদি ওনার বিধান মানে, মানুষ সবচেয়ে ভালো থাকবে, সবচেয়ে। বাংলাদেশে ইসলামী শরিয়ার বিরুদ্ধে প্রচারগুলো করে বুদ্ধিজীবীরা। কারা? এদের তো কাজকর্ম নাই। মাছ বিক্রি করে খায়, তারে কি বলে? মৎস্যজীবী। কৃষিকাজ করে যে চলে, বুদ্ধি বেচে যে চলে, এগুলো যে টকশোতে যায়, এদের কাজ আছে নাকি? আমাকে কত চ্যানেল, টিভি চ্যানেল ডাকে 10 মিনিট সময় দিতে, আমার এই টাইম নেই। আমি বলছি যেতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, 8 ঘন্টা টাইম কই আমার? কথা বলে। প্রয়োজনে তোমরা স্টুডিও নিয়ে আসো। মাঝে মধ্যে আসে, আর সবসময় তো আসতেও পারে না। এই যে বুদ্ধিজীবীগুলো প্রতি রাতে 3টা করে টক শো করে, ওদের কাজটা কি? 1 কাপ কফি 2000 টাকা, 3টা টক শো করলো 6000 টাকা। টক শোতে যখন বসে মনে হয় এক একজন বিদ্যাসাগর। এমন কোনো সাবজেক্ট নেই জানে না। ইসলাম, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, পদার্থ, রসায়ন, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান সব জানে। কিছুই জানে না, জানে না যে তাও জানে না। এইসব মূর্খ বুদ্ধিজীবীগুলো ইসলামের ইতিহাস, ইসলামের মৌলিক বিশ্বাস, ইসলামের আইন ও কানুন সম্পর্কে অজ্ঞ। তারা সবকিছু সমাধান চায় গণতন্ত্রে। অথচ এই গণতন্ত্রই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হয়েছে। 1776 সালে আমেরিকা স্বাধীন হলো, ঠিক না? সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো জর্জ ওয়াশিংটনের মাধ্যমে। প্রায় 250 বছর হয়ে যাচ্ছে গণতন্ত্রের ইতিহাস। এই 250 বছরে আমেরিকা 200-র বেশি যুদ্ধ করছে। এ হচ্ছে গণতন্ত্রের উপকারিতা। কথা বুঝলেন না? এটা গণতন্ত্রের 200-র বেশি যুদ্ধ করেছে। এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেল, আমেরিকা ভিয়েতনামের যুদ্ধ করলো, আফগানিস্তানের যুদ্ধ করলো, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করলো, সিরিয়াতে যুদ্ধ করলো। এই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানেই হচ্ছে মানুষকে ধোঁকাবাজি করে, প্রতারণা করে শাসন করা, আর সমস্ত সম্পদকে লুণ্ঠন করে ধনিক শ্রেণীর হাতে তুলে দেওয়া। গরিব আরো গরিব হয়, ধনী আরো। আমরাই বাংলাদেশে গণতন্ত্রে কি পেয়েছি? অশ্বডিম্ব, কিচ্ছু পাইনি। সবাই গণতন্ত্রের কথা বলে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশ থেকে বিগত 16 বছরে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কত? 30 লক্ষ কোটি টাকা। 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যারা পাচার করছে সব গণতন্ত্রের উপর বিশ্বাসী ছিল। তাদের ভাষায় তারা গণতন্ত্রেই চলেছে। তারপর যারা এসেছে তারাও গণতন্ত্র, এখন যারা আছে তারাও গণতন্ত্র। জাতির ভাগ্যের তো পরিবর্তন হয় নাই। আল্লাহর বিধান ছাড়া, আহকামে শারঈয়া ছাড়া কোন রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হতে পারে না।
কোনো জাতির মুক্তি নিশ্চিত হতে পারে না। আমেরিকার থেকে মানুষ স্বাধীন? কথা বলেন। জনগণ যা চায় তা হয়? যখন জনগণ চাইল গত বছর কমলা হ্যারিসকে, কিন্তু সেখানকার ডিপ স্টেট চাইল ট্রাম্পকে। কারণ এই পাগলাটাকে দিয়া যা করানো যাবে, কমলা হ্যারিসকে দিয়ে তো তা করানো যাবে না। আসলো পাগলাটা, বসলো। তো কোথায় জনগণের ভোট? কোথায়? গণতন্ত্রটি একটা ভাওতাবাজি, পুরো ভাওতাবাজি। ব্রিটেনে গণতন্ত্র দেখেন, পিছন থেকে তার কলকাঠি নাড়ে রাজ পরিবার। সেখানেও রাজতন্ত্র আইওয়াশ করতেছে যে গণতন্ত্র আছে। পৃথিবীর কোথায় গণতন্ত্র আছে? রাশিয়াতে পুতিন যে একবার বসছে, আর নামার নাম নাই। নির্বাচন হয় প্রতি 7 বছর পর পর। এরদোগান বসেছে তুরস্কে, কত বছর, যুগ পার হয়ে যাচ্ছে। সবাই গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্রটাই একটা ভাওতাবাজি, মূর্খদের শাসন, মানুষকে শোষণের হাতিয়ার। আল্লাহর বিধান ছাড়া মানব জাতির মুক্তির কোনো ব্যবস্থা থাকতে পারে না। এ বিশ্বাস যার থাকবে না, সে মুসলিম হতে পারে না। আল্লাহর বিধান দিয়ে দেশ চলবে, আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের ন্যারেটিভ, আমাদের বয়ান থেকে সরতে পারবো? বয়ান থেকে সরা যাবে না। আদর্শের উপর অটল এবং অবিচল থাকতে হবে। ফলাফল কবে আসবে তা তো আমি জানি না। আপনারা জানেন, সেলজুকরা যখন বিশ্ব শাসন করেছে, সালতানাতে সালজুকিয়া, সে সময় পশ্চিমা খ্রিস্টানরা ক্রুসেড যুদ্ধের নামে বাইতুল মুকাদ্দাস হামলা করেছে। বুঝতে পারছেন? প্রতিহত করছে সেলজুকরা, সফল হয় নাই। প্রথম হামলার পরই খ্রিস্টানরা 60,000 মুসলমানকে শহীদ করছে। এই যুদ্ধ চলেছে 212 বছর। কত বছর? শুরু করলো সেলজুকরা, আর বিজয় আসলো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর মাধ্যমে। 212 বছর পরে মুসলমান বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার ফসল তাদের ঘরে তুলেছে। খেলাফতে ওসমানিয়া কোরআন সুন্নাহর বিধানে বিশ্ব শাসন করেছে। তার অবসান ঘটেছে 1917 সালে। চূড়ান্ত রূপ লাভ করলো 1922 সালে। মাত্র 100 বছর হয়েছে। আমরা কেন ইসলামী খেলাফা ও ইসলামী শাসন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে পশ্চিমাদের মতাদর্শ গ্রহণ করব? মাত্র তো 100 বছর হয়েছে। আরো 100 বছর আমরা সাধনা করে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকটি মুসলিম ভূখণ্ডে ইসলামের ঝান্ডা উড্ডীন করবে। আমাদের কাজ প্রচেষ্টা। প্রতিকূল পরিবেশে বয়ানকে পরিবর্তন করা, প্রতিকূল আবহাওয়ায় বাতাসের দিকে পাল ধরা কাপুরুষের কাজ। প্রতিকূল নদীর প্রতিকূল স্রোতকে যারা অতিক্রম করতে পারে, সূচ্য পাহাড়ের চূড়াকে যারা ডিঙ্গাতে পারে, ধূসর মরুভূমি যারা পার হতে পারে দুঃসাহসিকভাবে, তারাই বীর পুরুষ। মুসলিম মানি সুপুরুষ, বীর পুরুষ। অবিশ্বাসী কাফের মানি কাপুরুষ। আসলে তো তারা কাপুরুষ। সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পেরেছে তারা? বলে যত জায়গায় গিয়েছে ধোঁকাবাজি করছে। ইংরেজরা যে ঢুকলো উপমহাদেশে 1757 সালে, পলাশির প্রান্তরে যুদ্ধ হলো। সাহসিকতার সাথে ইংরেজরা যেতে পারে নাই। মীর জাফর আলী খানকে দালাল বানাইছে, প্রতারণা করে সিরাজউদ্দৌলার বিরোধিতা করে যুদ্ধে জয়লাভ করছে। অমুসলিমদের যুদ্ধের ইতিহাস কলঙ্কিত। এটা কি কলঙ্কিত? সেখানে কলঙ্ক ছাড়া আর কিছু নাই, ধোঁকাবাজি ছাড়া কিছু নাই। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তারাই
যখন তাদের সামনে আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর বিধানকে মানার জন্য তাদের অন্তরসমূহ প্রশস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায় আল্লাহর বিধানকে গ্রহণ করতে।